5 বছর আগে টিউশনির 12,000 টাকা জমিয়ে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করেন আদিবা। পরিসর বাড়াতে চাইলেও প্রয়োজনীয় ঋণ না পাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। 5 লাখ টাকা আছে, এটা আমাকে দেখাতে হবে, তারপরে তারা আমাকে 2 লাখ টাকা দিয়ে হেল্প করবে। এটা হচ্ছে মেন প্রবলেম, কিন্তু শূন্য হাতে কেউ আমাকে তখনও দেখেনি, এখনও না। এবারে এসএমই ঋণের নতুন নীতিমালায় অগ্রাধিকার পেয়েছেন নারীরা। ট্রেড লাইসেন্স ছাড়াই মিলবে 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ। বাড়ানো হবে মোট বিতরণ করা ঋণের পরিমাণও। বিজনেসটা দাঁড় করাও, তারপরে তুমি আমাকে আস্তে আস্তে রিটার্ন দাও। সো আমার মনে হয় যে এই ধরনের কিছু একটা করলে অনেক মানুষ সাহস পাবে সামনে আগায় আসার জন্য। বাধা আসতেছে, বাধা কিভাবে কাটতে হবে, কাটাইতে হবে, সেভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। নতুন নীতিমালা কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের উপর জোর দিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব। দাবি এসেছে বড় ব্যবসায়ীদের ঢালাও ঋণ সুবিধা সংকুচিত করার। বড় বড় যারা বিজনেস হাউস আছে অনেকভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে, তারপরেও কিন্তু তারা ডিফল্টার হচ্ছে। আর এই ক্ষুদ্র ঋণ যারা নাকি যেই নারীরা পাচ্ছে বা নিচ্ছে খুব কম সংখ্যক, আর ব্যাংকরা খুবই রিল্যাক্টেন্ট যে এই ক্ষুদ্র নারীদেরকে লোন দেওয়ার জন্য। এসএমই ফাউন্ডেশন বলছে তহবিল বাড়ানো গেলে আরও উদ্যোক্তা তৈরি করা সম্ভব। 2013 সালের পর থেকে এখন পর্যন্ত উদ্যোক্তাদের মাঝে 1,000 কোটি টাকার ঋণ বিতরণ করছে সংস্থাটি। মানসিকতা পরিবর্তন করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে তারা আমাদের দেশের নাগরিক। তারা খুব ছোট পরিসর থেকে অনেক কষ্ট করে এই পর্যায়ে আসছে উৎপাদন প্রক্রিয়ায়। সুতরাং তাকে যদি আমি সহায়তা না করি তারা ঋণ পাবে না। আর ঋণ না পেলে স্বাভাবিকভাবেই তারা এই পুঁজির অভাবে তার এই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। পণ্য উৎপাদনের পর ক্রেতা খুঁজতে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার জন্য মেলার পরিসর বাড়াতে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নারী পুরুষ অনেকে হয়ে উঠেছেন উদ্যোক্তা, অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। কিন্তু তাদের সহায়তায় নানা রকম অর্থায়নের সুযোগ থাকলেও তা এখন বাস্তবায়নে ধীরগতি। নতুন যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটিই বা কতটুকু বিনিয়োগ বান্ধব তা দেখা এখন সময়ের অপেক্ষা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।